আজকে আমি বানালাম হোলি স্পেশাল মিষ্টি, শুধুমাত্র সুজি দিয়ে সুজির ভাজা মিষ্টি। দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু তার থেকে অনেক গুণ বেশি স্বাদের হয় এই মিষ্টিটা। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে যে কেউ এই মিষ্টিটা খুব সহজে বানিয়ে নিতে পারবে। এখন কোনো বেশি টাকা খরচা নয়, শুধু টাকা বাঁচাবেন, আমার ভিডিও দেখে মিষ্টি বানাবেন। প্রথমে কড়াইতে আমি দিয়ে দিলাম 1 চা চামচের মতো সাদা তেল, আর এই তেলের মধ্যে দিয়ে দিলাম 1 বাটি সুজি। সুজিটা নাড়াতে চাড়াতে 1.5 থেকে 2 মিনিটের মতো সময় ধরে আমি একটু ভেজে নেব। এই সময় গ্যাসের আঁচ অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। এবার আমি ওই একই বাটি মাপ করে 1 বাটি দুধ নিয়ে নিলাম। একটু পরে আমি বলবো যে কতটা দুধ আমি এতে ব্যবহার করলাম। তো বন্ধুরা, দেখতেই পেলেন আমি কিন্তু এই 1 বাটি দুধ এর মধ্যে ঢেলে দিলাম। এইভাবে নাড়াতে চাড়াতে 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে কিন্তু একটা ডো তৈরি হয়ে যাবে। আর এখানে কিন্তু আমি টোটাল 1.5 বাটি দুধ ব্যবহার করেছি। এই ডোটা আমি একটা প্লেটের মধ্যে নামাই নেব। আর এই সুজির ডোটা যখন সামান্য একটু ঠান্ডা হয়ে যাবে, মানে হাত সহ্য করতে পারবে, তখন এই ডোটা ভালো করে মেখে নিতে হবে। এতে করে এই ডোটা অনেকটা মসৃণ এবং মোলায়েম হবে। এবার আমি ডোটা বেলনের সাহায্যে একটু বেলে নেব। আমি এই মিষ্টির শেপটা চৌকো রাখবো, ওর জন্য যথাসম্ভব চেষ্টা করতে হবে চৌকো শেপে বেলার জন্য। আর সাইড থেকে এরকম ফেটে যাচ্ছে, এতে কোনো কিন্তু সমস্যা হবে না, কারণ ছুরির সাহায্যে কেটে মিষ্টির শেপটা দেব। চারি সাইড দিয়ে ছুরির সাহায্যে এবড়ো খেবড়ো পোষণটা কেটে বাদ দিলাম। ওটা পরে বেলে পুনরায় মিষ্টির শেপ দিয়ে নেব। আর এটা একবারে কিন্তু অনেকগুলো মিষ্টি তৈরি হয়ে যাচ্ছে, খুব তাড়াতাড়ি হয়ে যায় কাজটা। একই রকম ভাবে সবগুলো রেডি করে নিতে হবে। এদিকে শিরাটা করে নেব। তার জন্য আমি একটা পাত্রে 1 বাটি চিনি দিলাম, সেই একই পরিমাণে জল দিয়ে দিলাম। ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 3-4টে এলাচ কুটে। খুব তাড়া থাকলে এলাচের মুখটা ফাটিয়েই দেওয়া যাবে। এই শিরার মধ্যে আমি 2 ড্রপ কেশরি ফুড কালার দিলাম। এটা চাইলে দেবেন, না পছন্দ হলে বাদ দেবেন। শিরাটা এইভাবে আঙুলের সাহায্যে একটু চেক করে নিতে হবে যে এটা চিপচিপে হয়েছে কিনা। যদি এরকম হয় মনে করতে হবে শিরাটা রেডি, নামিয়ে ঢেকে রাখতে হবে। এইবারে কড়াইয়ের মধ্যে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলেই একে একে আমি মিষ্টিগুলো এই তেলের মধ্যে ছেড়ে দেবো। এখানে আমি কিন্তু খুবই অল্প তেল দিয়েছি কড়াইয়ের মধ্যে, তাও দেখতে পাচ্ছেন কতগুলো মিষ্টি একসাথে দিয়ে দিলাম। আর এইগুলো আমি উল্টে পাল্টে একটু লাল লাল কালার করে ভেজে তুলে নেব। তো বন্ধুরা, এই মিষ্টিটা বানানোর জন্য কিন্তু তেমন কোনোই খরচা নেই, শুধুমাত্র সুজি দিয়ে এই মিষ্টিটা কিন্তু খুব ভালোভাবে বানানো যাবে। আর ভিডিওটি দেখে আশা করি বুঝতেও পাচ্ছেন যে বানানো কতটা সোজা। তো আমি কথা বলতে বলতে এরকম হালকা ব্রাউন কালার আসা অবধি মিষ্টিটা ভেজে ডাইরেক্টলি শিরার মধ্যে দিয়ে দিলাম। আর এই মিষ্টিটা শিরার মধ্যে কিন্তু প্রায় 5 মিনিটের মতন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 5 মিনিট পরে তুলে আমি সার্ভ করে দেখাচ্ছি যে মিষ্টিটা আসলে কেমন হয়েছে। শিরার মধ্যে মিষ্টিটা 5 মিনিটের বেশি রাখলে কিন্তু বেশি নরম হয়ে যাবে, ওর জন্য 5 মিনিট রাখলেই যথেষ্ট। এই মিষ্টিটা বানানোর জন্য শুরু থেকে শেষ পর্যন্ত 10 মিনিটের মতনই লাগবে। তো বন্ধুরা, আজকের এই মিষ্টির রেসিপিটি আশা করি সকলের কাছে খুবই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। প্রতিদিন মালা রান্নাবান্নায় পাবেন সহজ নিত্য নতুন রেসিপি ভিডিও। আজকের মতন এটুকুই, দেখা হচ্ছে আগামীকাল নতুন রেসিপি ভিডিওর সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।